তৃণমূলের পর এবার কংগ্রেস থেকে মিমে যোগদান করলেন জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক সন্তোষ কেশরী। মালদা প্রেস কর্নারে সাংবাদিক সম্মেলনের মাধ্যমে তার হাতে পতাকা তুলে দেন মিমের মালদা জেলা সভাপতি রেজাউল করিম। তিনি বলেন, কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেসের অনেক নেতাই তাদের সাথে যোগাযোগ করছে, আগামী দিনে অনেকেই যোগদান করবেন। মিমে যোগদানকারী সন্তোষ কেশরীর দাবি, কংগ্রেস থেকে কাজ করতে পারছিলাম না, সেই কারণে মিমকে বেছে নিয়েছেন। মিম আমার ভালো লেগেছে, সেই জন্য আমি পার্টিতে জয়েন করেছি। আর আমার মনে হয় না যে বা যদি সাম্প্রদায়িক দল হতো তাহলে মহারাষ্ট্র বা বিহার এগুলো তো মানুষ ভোট দিত না, ভোটে জিতেও আসতো না। ঠিক আছে, তো সেরকম আমার মনে হয়নি, আর মানুষও মনে করছে না যে এটা সাম্প্রদায়িক দল। বলছি কতটা কাজ করতে পারবেন এখানে? দেখা যাক। যেরকম কংগ্রেসে কি সমস্যা হচ্ছিল আপনার? স্বাধীনভাবে কাজ করতে পারছিলাম না, কাজ করতে গেলেই সবসময় বাধা দেওয়া, এইটা না ওটা না, ভালো মন্দ কিছু একটা থাকেই, সব পার্টিতেই থাকে। সেই জন্য আমি পদত্যাগ দিয়ে তো তৃণমূল বা বিজেপিতে গেলেন না কেন? না, দেখুন তৃণমূল আর যত নেতা আছে, তৃণমূল ও প্রত্যেক গলিতেই নেতা আছে, ঠিক আছে। আর বিজেপি ও আমার খুব একটা পছন্দ না, তাই আমি মিমে যোগ করেছি। মিমকে গুরুত্ব দিতে নারাজ কংগ্রেস ও তৃণমূল কংগ্রেস। এ বিষয়ে কংগ্রেস ও তৃণমূল নেতৃত্ব কি বলছেন শুনুন। প্রথম কথা, মিম হচ্ছে বিজেপির একটা বি টিম, ভোট কাটুয়া টিম। এটা গোটা ভারতবর্ষে বিজেপি এইসব মিমকে পাঠিয়ে একটা মুসলিম কমিউনিটির মধ্যে একটা ভোট ভাগ করার, চক্রান্ত করার একটা চেষ্টা করছে। কোথাও সফল হয়েছে, কিন্তু পশ্চিমবাংলার মাটিতে 21-এও চেষ্টা করেছিল, পারেনি, 26-এও পারবে না। আর এই যে যোগদান মেলা দেখাচ্ছে যে কোথা থেকে, কোন দল থেকে, তৃণমূল থেকে আসছে বা অন্যান্য দল থেকে আসছে, এগুলো কিছুই না, এগুলো একটা ক্রিয়েটিভ জিনিস। কংগ্রেস দলটা হচ্ছে যে কাজ করবে সেই লিডার, সে কাজ করে না, তার কোনো যোগাযোগ নেই। এবার কোন আশাতে তারা যাচ্ছেন মিম পার্টিতে, সে তাই বলতে পারবে। কোনো আশা নিয়ে যাচ্ছে হয়তো, এটুকুই বলবো, তাতে কোনো লাভ হবে না। কংগ্রেস একটা মহাসমুদ্র, ওরকম প্রতিদিনই কংগ্রেস থেকে যাচ্ছে। ওই কংগ্রেসে যারা যাচ্ছে তারা কোনো কাম করে না, অকামের লোকগুলোই যাচ্ছে। মালদা থেকে পরিতোষ সরকারের প্রতিবেদন, নিউজ টুডে।